সামনে নির্বাচন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা অখিলেশ যাদবের। তার বক্তব্য হলো 26-এ ফিরবেন মমতাই। দাবি করছেন তিনি বিজেপির চক্রান্ত বাংলায় কাজ করবে না, তাই মমতাই ফিরছেন, এই দাবি সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের। 26-এ ফিরছেন মমতা, দাবি করলেন অখিলেশ। মমতার প্রতি তার আস্থা রয়েছেন, তার বক্তব্যেই স্পষ্ট। বিজেপির চক্রান্ত বাংলায় কাজ করবে না, এমনটাই দাবি করেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। রাজীব চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত কথা বলবো রাজীবের সঙ্গে এই নিয়ে। রাজীব, অখিলেশ যাদব তার বক্তব্যে স্পষ্ট করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখেন। একেবারে দেখো, অখিলেশ যাদব সমাজবাদী পার্টির এই মুহূর্তের প্রধান নেতা। তিনি যে মন্তব্য করেছেন তা মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট স্বস্তিকর এবং শুধু তাই নয়, একটা সমর্থনযোগ্য বক্তব্য তিনি রেখেছেন। অখিলেশ যাদব তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক 2026-এর নির্বাচনে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছেন এবং মুখ্যমন্ত্রী তিনিই হচ্ছেন। এবং তিনি এও দাবি করেছেন যে বিজেপি আরো খারাপ ফল করবে এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, তিনি উত্তর প্রদেশের প্রসঙ্গ টেনে এনেছেন এবং বিজেপি উত্তরপ্রদেশের আগামী দিনে অত্যন্ত খারাপ ফল করতে চলেছে এমনও কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন। অখিলেশ যাদব তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটি রাজনীতিক হিসেবে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মনে করা হচ্ছে। তার কারণ এই মুহূর্তে ইন্ডিয়া জোটের যে শরিক দলগুলি রয়েছে তাদের নিজেদের মধ্যেই অনেকের ক্ষেত্রে সমঝোতার অভাব রয়েছে এমনটা দেখা গিয়েছে। এবং গতকাল তুমি যদি দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশন থেকে বেরিয়ে কংগ্রেস তথা রাহুল গান্ধীদের সরাসরি তিনি কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি এই নির্বাচনী লড়াই এবং যে ভোট চুরি কোট আনকোট সেই ভোট চুরি নিয়ে। এক্ষেত্রে অখিলেশ যাদব কিন্তু তিনি বরাবরই তৃণমূল কংগ্রেসের পাশে থেকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি স্নেহধন্য একজন ব্যক্তি এবং সেই সমাজবাদী পার্টি যা কিনা উত্তরপ্রদেশে এই মুহূর্তে প্রধান বিরোধী দল, তারা সংসদীয় রাজনীতির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে সংসদে বারংবার তারা সমর্থন জানিয়ে এসেছে। সদ্য বাংলার বঞ্চনা নিয়ে যখন তৃণমূল সাংসদরা সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন তখন আমরা দেখেছি রামগোপাল যাদব সহ সমাজবাদী পার্টির সাংসদরা পাশে এসে দাঁড়িয়েছেন, এমনকি জয়া বচ্চনকেও আমরা দেখেছি পাশে এসে দাঁড়াতে। এবার অখিলেশ যাদবের এই মন্তব্য আরো একটু অখিলেশ যাদব বা সমাজবাদী পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সুসম্পর্ক তা আরো দৃঢ় করবে এবং এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে অখিলেশ যাদব পোড় খাওয়া রাজনীতিক, তিনি এমনটা বলার বক্তব্য রাখার যে পরিপ্রেক্ষিত তা কিন্তু স্পষ্ট যে তারা সর্বতভাবে তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন। ধন্যবাদ রাজীব। 26-এ ফিরবেন মমতায় আস্থা অখিলেশের। মমতার প্রতি যে আস্থা দেখালেন অখিলেশ যাদব, রাজনীতিক হিসেবে তার এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপির চক্রান্ত বাংলায় কাজ করবে না, দাবি করছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, 26-এ ফিরবেন মমতায় দাবি করছেন অখিলেশ এবং তিনি মমতার প্রতি যেমন আস্থা দেখাচ্ছেন তার বক্তব্যে তিনি এটাও বলছেন যে বিজেপির চক্রান্ত বাংলায় এবার আর কাজ করবে না। কি বলবেন তার মন্তব্য নিয়ে? দেখুন, অখিলেশ যাদব কেন, আপনি বোধহয় খবর পাননি, ওই জেলেনস্কি কি আছেন, তিনিও বলেছেন যে এবার মমতাই ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে। নিজের ঘর সামলাতে পারে না, নিজে কটা সিট পাবে জানে না, নিজের রাজ্যে নিজের ঘটি বাটি সব মানে মাটি হয়ে গেছে, সে এসে বলছে মমতা এবারে ক্ষমতায় আসবে। আসলে মমতার বাড়িতে বোধহয় যে নেমন্তন্ন ছিল। যখন আপনি কোনো বিয়ে বাড়িতে যান খান তখন তো আর সঙ্গে সঙ্গে বলতে পারেন না যে খাবারটা খুব বিচ্ছিরি ছিল বা এই জাতীয়, সেই জন্য বলতে বাধ্য হয়েছে। মুখের কথা আর মনের কথার মধ্যে অনেক ফারাক পাবেন, নিশ্চিন্তে থাকুন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।